ছেলে এটাকে এক বক্সিং দিব একেবারে। চুপ করে বসো। ভালোবাসা বোঝে না, দেখছেন? আমি বাবাদের পায়ে হাত রেখে বলতে চাই, আব্বা জান, আমি আগেও বলেছি আজও বলছি, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, এই আওয়াজ শুনে যদি আব্বা যুবকের কষ্ট না বুঝে, আমার বলার মতো কিছু নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অচেনা কেউ কল দিয়েছে, তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই দেশে এতটা নিম্ন কোয়ালিটির, এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, এই দেশে এমন অনেক মেয়েও আছে, টাকা পাইলে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় মেহেরপুরের ভাই। তাকে এই টুপিটা আজকে আমরা পরিধান করাই দিব পুরস্কার হিসেবে, সম্মানের সাথে। ওয়ামাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له। ভাই, আপনার সাউন্ড এখনো ঠিক হয় নাই, সাউন্ডটা ক্লিয়ার করে বেস এবং রিভার্ব বাড়ায় দেন। সাউন্ডটা মেহেরবানি করে আরেকটু অস্পষ্ট হচ্ছে, স্পষ্ট করো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথম কথা আমার মাইক অপারেটর ভাইজান আপনি কথাটা ক্লিয়ার রাখেন, এটা বেশি উঠে গেছে, ঠিক আছে? ক্লিয়ার করেন এবং মোটা বেস করেন, রিভার্ব এবং বেস মোটা রাখেন, তাহলে ঠিকঠাক হবে। এই যে অনেকটা ঠিকঠাক হচ্ছে, তবে ইকোসিস্টেম বেশি দিবেন না, তবে ডিস্টার্ব হতে পারে জনগণের জন্য। আমার প্রিয় মেহেরপুরের মুজিবনগরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকেও অনেক বেশি ভালো রেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি সবাইকে একটা আবদার করতে চাই, সবাই একবার নিজের চোখটা ডানে বামে একটু ঘোরান। সবাই একবার সবার দিকে তাকান তো দেখি, ডানে বামে পেছনে। ওকে, ইটস ডান। এবার সবাই আমার দিকে তাকান, আমার দিকে। আপনাদের অবজারভেশন এবং আমার অবজারভেশন যা বলছে আজকে এই মেহেরপুরের মুজিবনগরের মাহফিলে যত তাফসীর মাহফিলের অডিয়েন্স আজকে এসেছে, আমি আসিফ হুজুরের যদি অবজারভেশন রং না হয়, মিস্টেক না হয়, ভুল না হয়, তাহলে আমার পর্যবেক্ষণ বলছে আজকের মাহফিলের শ্রোতা 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ, এই স্লোগান দেওয়ার প্রয়োজন নাই, আমি যেটা বলি আগে বোঝার ট্রাই করেন। আমরা দেখেছি এই দেশ থেকে ইসলামকে, এই যে সোনামণি, এভাবে হবে না। বড় মাহফিল দিয়ে লাভ হবে না যদি তাফসীরটা সুন্দর না হয়, বুঝতে হবে আপনাকে। আজহারী সাহেব এটা সুন্দর কথা বলেছেন যে বড় মাহফিল দিয়ে 2 পয়সা লাভ হয় না। কারণ কি, শ্রোতা যা বলে, শ্রোতা কথা বলে, হুজুরের ডিস্টার্ব হয়। হুজুর কথা বলে, শ্রোতার আওয়াজের জন্য হুজুর কথা বলতে পারে না, শেষমেশ জিরো ফলাফল। হুজুর কি বলে হুজুরও বোঝে না, শ্রোতাও বোঝে না। এই মাহফিল আমরা কেউ চাই না, আমরা সুন্দর সুস্থ পরিবেশ চাই। এই যে একটু ডানে চাপ,
আমাকে দেখা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, ডানে যাবো। আমি কি বলি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো আমাকে। ভলান্টিয়ার্স কোথায়? ভলান্টিয়ার্সরা চাপাই দেন, চাপাই দিতে হবে। না না, এই পরিবেশ দিলে আমার তাফসীর সুন্দর হবে না। মেহেরবানি করে পরিবেশ সুন্দর করেন। আজকের এই প্রোগ্রাম ভবরপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে আপনারা আমি অধমকে প্রধান বক্তা হিসেবে রেখেছেন। আই এম সো গ্রেটফুল ফর ইউ। আমি অত্যন্ত শুকরগুজার আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের যে কথাগুলো বললে জাতির উপকার হবে সেই কথা বলার তৌফিক দান করুন। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমি আমার মাইক ম্যানকে আমার ডিমান্ড বুঝাইতে পারি না, আপনার সাউন্ড বাজতেছে কেন ভাই আমার, আর চিকন কেন এইটা? কথা ক্লিয়ার রাখেন, বেস মোটা রাখেন, কথা চিকন হচ্ছে তো, বেশি বাজতেছে, বেশি বাজা যাবে না। দুই পাশের বক্সের বেসটা মোটা করে দেন, রিভার্ব মোটা করেন, তাহলেই এনাফ। ঠিক করে দেন প্রিয় ভাই আমার। আজকে আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন। যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে বলেছেন বলে আমি বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই দিল থেকে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মাওলানা নূর মোহাম্মদ, ইমাম ও খতিব ভবরপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আমাদের খতিব সাহেব কোথায় আছেন? খতিব সাহেব আপনিও আছেন? আচ্ছা ঠিক আছে, সরি। আমার বাম পাশে উনি বসে আছেন, অত্যন্ত বিনয়ী মানুষ, আমাদের ওস্তাদ সমতুল্য জনাব মাওলানা নূর মোহাম্মদ হোসেনকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে যেন কবুল এবং মঞ্জুর করে নেয়। আমরা সকলেই জবান থেকে দিল থেকে পড়ছি আমিন। আমি খুবই দুঃখিত বলতে, যেখানে হাজার হাজার জনতা এসেছেন বাট আওয়াজ নাই মুখে, কেন রে ভাই? সবাই এবার দিল থেকে পড়েন তো আমিন। আজকের এই প্রোগ্রামে না, এটা পরিবেশ না, এটা মেহেরপুরের বদনাম হবে কালকে এটা আপলোড গেলে। আমি এটা চাই না, আমি এই পরিবেশটা চাই না। আমি আবারও পায়ে ধরে মাপ চাচ্ছি, এটা পরিবেশ না। এই পরিবেশে ঠান্ডা মাথায় তাফসীর করা যায় না। ডানে চাপলেই হয়ে যায়, ডানে চেপে যান, ডানে চেপে যান। আচ্ছা, আমাকে দাওয়াত দিয়েছে একজন ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আমার ভাইটা আছে এখানে, তরিক ভাই না কি নাম? ভাইজান কোথায়? ভাইয়ের নাম যেন কি? তরিকুল ইসলাম ভাই। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তার ওয়াসিলাতেই আজকের মাহফিলে অ্যাটেন্ড করা হয়েছে। আমি সর্বশেষ আমার তরিকুল ভাইয়ের জন্য দোয়া করে দেই। আল্লাহ তাআলা আমার তরিকুল ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমি যেই পরিবেশ বুঝতে পারছি, জনগণ অনেক বেশি আজকের মাহফিলে বোঝা যাচ্ছে, বাট প্রিয় ভাইরা, জনগণ বেশি হলে কিন্তু তাফসীর মাহফিলটা সম্পূর্ণ হয় না, এটা সাকসেস হয় না। সাকসেস হয় কখন? যখন পরিবেশ সুন্দর হয়, তাফসীর সুন্দর হয়, আপনি বুঝবেন এবং মানবেন। এই দুইটা ঠিক থাকলে মাহফিলে ওয়াজ যদি আধা ঘন্টা হয়, এটা সফল মাহফিল হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ডানের ভাইরা তোমরা সাউন্ড করছো, বাদ বাকি এদিকে কোনো আওয়াজ নাই, ডানে চুপচাপ চাই। ডানে ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মাইক ভাই, মাইক ম্যান, আপনার সাউন্ড বারবার বলছি বাজে কেন ভাই? বাজে কেন সাউন্ডটা? আপনি নামাই দেন সাউন্ডটা, আপনি এই পাশে বেস বাড়ান না। কমিটি কোথায় বুঝাই বলেন ভাইকে। আমার সাউন্ড বাজে কেন? এতটুকু লাগবে না, আমার বেস আর রিভার্ব লাগবে মোটা করে, তাহলেই হবে। একটা দিন বছরে আসছি, আমি যদি ওয়াজ ভালো করে না করতে পারি, যুবকদেরও মন ভরবে না, আমার মা বোনদেরও মন ভরবে না, মুরব্বীদেরও মন ভরবে না। ঠিক আছে কিনা বলেন কথাটা? সাউন্ড ঠিক করে দেন মেহেরবানি করে। আমি কিছু কথা বলছি, ভূমিকার মাঝে আমাকে জবাব দেওয়ার চেষ্টা করেন। বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আওয়াজ এত জোরে হবে
সমস্ত সাউন্ড এই আল্লাহর সামনে সব ঠিক হয়ে যাবে। বলেন সবাই আমাদের সৃষ্টিকর্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমরা সবাই এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? সকলে আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরা মেহেরপুরের মুজিবনগরের ভাইরা, সময় খুবই অল্প, পরিবেশ আমি দেখতে পাচ্ছি ডান দিকে খুব বেশি একটা ভালো নয়, তবে আমার বিশ্বাস মেহেরপুরের যে যুবকেরা, যে মুরব্বী আব্বা জানেরা আজকের মাহফিলে এসেছেন, আমার বিশ্বাস আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তানগুলো এখানে বসে আছি। অতএব যতক্ষণ কথা হবে, ভাই সাউন্ডটা আর একটু বাড়ান, আপনি তো একদম কমাই দিয়েছেন, আর একটু বাড়ায় দেন। আপনি আমার ডিমান্ডটা বুঝলেন না, আমি বললাম এই পাশ সাউন্ড লেভেল বরাবর হবে। হ্যাঁ এই তো ঠিক আছে, আর কিছু করেন না ভাই, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, বোঝাতে আমি ব্যর্থ হচ্ছি মনে হয়। আমি সবাইকে একটা কথা বলতে চাই জিজ্ঞেস করে, এই বাঁশি লাগবে না, এত কাউন্টার দেওয়া যায় না প্রিয় ভাইরা, এত কাউন্টার দেওয়া ঠিক না, বাঁশি স্টপ, ইঙ্গিতে কাজ করেন। বলেন আমার মুজিবনগরের ভাইরা, দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? এই স্বাধীন মাতৃভূমিকে আবাদ করবার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর শান্তি কায়েম করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমার ডান পাশে ওসি স্যার বসে আছেন, আমাকে বলা হলো, এবং এখানে সমন্বয়করাও আছেন যাদের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে। আমি আমার একটা বডির হ্যান্ড জেস্টার দেখাবো, অর্থাৎ হাত দেখাবো। আমি যে স্টাইলটা দেখাবো আপনারা বলবেন যে এভাবে কে হাত পেতেছিল। বলেন তো সবাই, এমনি হাত কে পেতে দিয়েছিল? আওয়াজ আসতে হয়ে গেল, বলেন সবাই তার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার দুই হাত পেতে বুক পেতে দিয়েছে। সে প্রমাণ করেছে একটা কথা, মুসলমান ঘরের সন্তান বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে প্রস্তুত নয় মেহেরপুরের ভাড়া। আর একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেকে ইন্ডিয়ার থেকে ভয়েস কল পাঠাচ্ছেন যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমি একটা কথা আজকে মুজিবনগরে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোনো স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করা হয়, একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ এই মুজিবনগরের জমিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে যুবক ভাইরা। আমি ঠান্ডা মাথায় কয়েকটা কথা ভূমিকায় বলতে চাই, কোনো সাউন্ড চাই না, মেহেরবানি করে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম কোনো কথা চাই না। আমার কথা শোনেন আমার প্রিয় মুজিবনগরের ভাইরা, আগামীতে এই দেশে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। একজন দেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের দাবি হচ্ছে দুইটা। মুজিবনগরের ভাই আমার হাত থেকে বলুন দাবি কয়টা? হ্যাঁ আওয়াজ পাচ্ছি, আরে মিয়া বাঘের মতো কথা কন, বলেন সবাই কয়টা? এক, আগামীর নির্বাচন এই দেশে হবে, আমাদের সোজা কথা, স্পষ্ট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, আমরা এই দেশে আগামীতে প্রধানমন্ত্রীর চেয়ারে কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলার কথা ভুল না ঠিক? কোন নারীকে আমরা দেখতে চাই না, নাম্বার ওয়ান দাবি। নাম্বার টু, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই, দ্যাট ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমাদের দাবি আছে, বুঝতে হবে সেই দাবিটার অর্থ কি। আমরা চাই আগামীতে প্রধানমন্ত্রী এই দেশে এমন একজন যুবক হবে, এমন একজন পুরুষ হবে, এমন একজন মানুষ হবে যিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতাও রাখবেন
এবং তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রাইম মিনিস্টার আমরা সবাই আগামীতে চাই কি চাই না? তবে হ্যাঁ, একটা কথা বুঝে বলেন তো, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, এই দেশে কি আর সুদ থাকবে? না, আওয়াজ কমে গেল কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, পুরো দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যুবক ভাইরা। আমরা এই কথা বিশ্বাস করি। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম না করলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনারা সবাই ভয়টয় পান নাকি? না না, তো আওয়াজ হয় না। ভয়টয় পান নাকি আপনারা? আমরা আগে মাহফিলে কথা বললে পেছন থেকে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না প্রিয় ভাইরা? এত আস্তে কেন শুনছেন না নাম আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা উনি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। উনি একটা কথা মাহফিলে বলতেন, এটা আমি কোট করতে চাই। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা রাগ করি না। এর কারণ কি? মৌল, এই কথা বুঝবেন। মুরব্বি বসেন, আব্বাজান বসেন। মুরব্বি জায়গা পাচ্ছে না, বসে পড়া। মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার মুজিবনগরের ভাইরা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? ওই দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না আমার সাথে, বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাইদি হুজুর বলতেন যে তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে গুম কইরো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা কথা বলে আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। একটা এক্সাম্পল দিব। ভাই আপনি দাঁড়ান তো, কলিজার ভাই, হ্যাঁ আপনি দাঁড়ান। লাল চাদরওয়ালা, আপনার নাম কি? সবুজ। চাদর পরেছে লাল কিন্তু তার নাম কিন্তু সবুজ। আচ্ছা সবুজ ভাই বাসা কোথায়? আনন্দ। আচ্ছা আনন্দবাসী। আচ্ছা এদিকে দেখান, ওকে দেখা যায়? কথা কোন দেখা যায়? আমি একটা এক্সাম্পল দিব আল্লাহর কোরআনের রাজ কায়েম কেন করতে হবে, কিসের জন্য করতে হবে। সবুজকে আজ আমি খুব রেগে গিয়ে একটা রামদা নিয়ে এসে ওর ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? কথা না বললে ওয়াজ হবে না। কোন পা? সবুজ ভাই সিট ডাউন, বসে পড়ো। এখন মেহেরপুরের মুজিবনগরের সবাই প্রচন্ড রেগে গেল। হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর ঠ্যাং কেটে ফেললো। আজ হুজুরের নামে মামলা দিব আমরা মেহেরপুরের জজ আদালতে। আমার নামে মামলা হয়ে গেল। কোর্টে মামলা হওয়ার পরে আমাকে তোলা হলো আগামীকাল, মনে করেন রবিবার সকালবেলা, কথার কথা বলছি। তো জজ সাহেব আসলেন, বলা হলো কি বিচার হবে, কি অন্যায়? আপনারা বলবেন আসিফ হুজুর মুজিবনগরে মাহফিল করতে এসে সবুজ নামের একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। তো জজ বলবেন ও আচ্ছা এই হচ্ছে অপরাধ, ঠিক আছে। আসিফ হুজুরকে আমি দেশের তথাকথিত আইন অনুযায়ী একটা বিচার করে দিচ্ছি। বিচারটা হচ্ছে আসিফ হুজুরের 1 বছরের জেল হবে
আর 1,00,000 টাকা জরিমানা হবে। মেহেরপুরের মুজিবনগরের ভাড়া 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? কয় লাখ? আবার বলেন কয় লাখ? 1,00,000 টাকা জরিমানা আমার হলো। আচ্ছা, কোন একটা বিচার পদ্ধতি ঠিক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচ 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম পেঁয়াজ 5 কেজি আছে কিনা, এটা আমরা বোঝার জন্য একটা পাল্লা ইউজ করি। এটার নাম হচ্ছে দাড়ি পাল্লা। মুজিবনগরের ভাইরা এটার নাম কি পাল্লা? হ্যাঁ, আওয়াজ পাচ্ছি, বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা। এবার আমাকে যে আপনি বিচার করলেন 1 বছরের জেল আর 1,00,000 টাকা জরিমানা, আমার অন্যায় হলো আমি সবুজের ডান পা কেটে ফেলেছি। এবার এই বিচারটা ঠিকঠাক আছে কিনা, মাপ ঠিকঠাক আছে কিনা, এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। দাড়ি পাল্লা নিয়ে এসে ডান পাল্লায় সবুজের কাটা ডান পা ডান পাল্লায় রাখেন। আর আপনি যে আমার বিচার করলেন 1,00,000 টাকা আর 1 বছরের জেল মুজিবনগরের ভাড়া, এবার দাড়ি পাল্লা ধরে টান দেন। ডান দিকে আছে কাটা পা আর বাম দিকে আছে 1,00,000 টাকা আর 1 বছরের জেল। টান দেন তো, বুঝে থাকলে উত্তর দেন। আপনি যতই টানেন 2 পাল্লা কি কখনো সমান সমান হবে? হ্যাঁ, এই পাশে সাউন্ড বেশি, বলেন সবাই হবে? আচ্ছা, আপনি আরো বাড়ায় দেন, আপনি 4 লাখ করেন আর আমার জেল দেন 5 বছর, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। কেমনে করতে হবে? আল্লাহর কোরআন কি বলছে? কেউ তোমার চোখ তুলে ফেললে তার চোখ তুমি তুলে ফেলো। নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। মেহেরপুরের ভাড়া আমার। এই যে সবুজের ডান পা আমি কেটে ফেলেছি, এবার কোরআনের আইন অনুযায়ী আপনি আমার ডান পা কেটে ফেলেন। এবার সবুজের ডান পা ডান পাল্লায় দেন আর আমার ডান পা কেটে বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটাই হচ্ছে কোরআন। মান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলেন? তবে একটা কথা আমি না বলে পারছি না আজকের এই মাহফিলে। আমার মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া। যুবক ভাড়া একটা আছে, দেখবেন বান্দর সাংবাদিক, বাংলাদেশ থাকবে না। আছে না একটা বান্দর, নাম বলবেন? আছে না? আছে না? আছে না? আছে না? বেটা ভাবে যে আমরা তো সংখ্যায় কম, আর আমাদের তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব খুব ঠান্ডা মানুষ। বেটা, পানি যতই ঠান্ডা হোক, পানির স্রোত একবার শুরু হয়ে গেলে আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা ভারতকে সাবধান করে বলতে চাই, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট আমার মাতৃভূমির গায়ে একটা চুল পরিমাণ টোকা দিলে পুরো ভারতকে আমরা উড়িয়ে ছাড়বো। যুবক ভাড়া আমার, মুসলমান সংখ্যায় কম হতে পারে, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 10,000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী। ঠিক কিনা বলে? আর এই ভারতের সাংবাদিক দেখলে আমার মনে হয় এটা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেই না। এটা ঢাকাতে এসে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে মুজিবনগরের ভাড়া। এই সবগুলো সাংবাদিক নয়, সব দেখলে হকার মনে হয়। ঠিক কিনা বলে? আমরা মুসলমান শান্তিপ্রিয়, মারামারি চাই না, তবে একদিন একটা মারামারি হবে। এটা আমি আসিফের কথা নয়, এটা আল্লাহ রসুলের হাদিস। সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান বুকের কাঁচা রক্ত দেওয়ার জন্য, মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানকে মুসলমানদের থেকে বাঁচাবার জন্য এবং প্রত্যেকটা হিন্দুকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটা
যুবক সেই দিন গজওয়ায়ে হিন্দে শহীদ হওয়ার জন্য বের হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে সেই শহীদি কাফেলায় শামিল করুক, সবাই পড়ুন আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা, অনেক বিবাহিত ভাইরা আজকে এসেছেন, হাত নামান, হাত নামান। আর সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। স্যার আপনারা, হুজুর আপনি দেখেন, আজকে মনে হয় 70 ভাগেরও বেশি সিঙ্গেল ভাইরা মাহফিলে এসেছে, কথা ঠিক আছে কিনা বলো? আমি সিঙ্গেলদের পক্ষে একটা কথাই আমি বাবাদের পায়ে হাত রেখে বলতে চাই, আব্বা যান, আমি আগেও বলেছি আজও বলছি, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, এই আওয়াজ শুনেও যদি আব্বা যুবকের কষ্ট না বুঝে, আমার বলার মতো কিছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক সময়ে বিয়ে দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর আমি যুবকদেরকে একটা কথা বলতে চাই, তোমরা অনেক সময় বাবা মায়ের সাপোর্ট পেলেও অনেক মেয়ে দেখবা টাকা ছাড়া বিয়ে বসতে চায় না। যুবক ভাইরা, এই দেশে এমন অনেক মেয়েও আছে টাকা পাইলে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় মেহেরপুরের ভাই। এরকম মেয়ে তো মুজিবনগরে নাই মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা, মুরব্বী আব্বা জানরা একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। দেখা যাক কারা জিতে। স্যার আছে, আমাদের খতিব সাহেব আছেন, তারাই নাম্বার দিবে, আমি চুপ থাকবো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, আমি এই বছরে প্রায় 100-150 মাহফিল করেছি, 200 মাহফিল করেছি। বিশ্বাস করেন, বিবাহিতদের স্লোগান আজকে সবচেয়ে বেশি ছিল। এদের আওয়াজ খুব ভালো। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে, দেখা যাক। সিঙ্গেলরা কাশি দাও, দেখা যাক। নাম্বার আপনারাই দিবেন, আমি চুপচাপ আছি, বাট বিবাহিতদের জোর আছে ভাই আজকে। সিঙ্গেলরা তাকবীর দাও, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আমার প্রিয় সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, হলো না। সিঙ্গেলরা মোটামুটি আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, কথা ঠিক আছে কিনা বলেন? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, যুবক এবং মুরব্বীরা সবাই মিলে। তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। সবার মুখে হাসি, তবে এখন আর হাসি চাই না, এখন চাই সিংহের মতো স্লোগান। সাইদি সাহেব বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মেহেরপুর 1 নম্বর। কঠিন সাউন্ড। আজকে বোঝা যাচ্ছে আসলে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ কবুল করুক, সবাই পড়ুন আমিন। আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে।
আমার প্রিয় ভাই অন্ধ মানুষ স্লোগান দিয়েছে, উনিও বীর পুরুষের সন্তান। আর একটা দেই, আওয়াজ ঠিক থাকবে, নারায়ে তাকবীর। আপনাদের জন্য আজকে আমি একটা ছোট্ট গিফট নিয়ে আসছি, নেবেন সবাই? আমি আমার নিজের একটা টুপি, যেটা পরে আমি প্রায় ওয়াশ করি, এটা আমি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে এটা সবাই পাবেন না, যে কোনো একজন পাবেন। পাওয়ার জন্য একটা শর্ত আছে, আমি যেই সূরার থেকে তাফসীর পেশ করব, আপনি চাইলে আপনার কাগজেও লিখতে পারেন, আপনার মোবাইলেও লিখতে পারেন, নট এ বিগ ডিল। শেষে গিয়ে যেই যুবক আমাকে ওয়াজগুলো বলতে পারবে প্রশ্ন অনুযায়ী, তাকে এই টুপিটা আজকে আমরা পরিধান করাই দিব পুরস্কার হিসেবে, সম্মানের সাথে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে একটা আমার বিশ্বাস ভাই, মেহেরপুরে এই বছর 2টা প্রোগ্রাম, এইটা আর একটা আমি অলরেডি করে ফেলেছি। আর গত বছরে আমার একটা মাহফিল ছিল মেহেরপুরে, একটাই ছিল মাহফিল। তো সেই মাহফিলে আমি এসে যেই পরিবেশ ছিল, যদি কেউ ওখানে থেকে থাকেন তারা জানবেন, এমপি সাহেব আসছে, অনেক লোকেরা আসছে, এত গ্যাদারিং, মাত্র 30 মিনিট বা 35 মিনিট ওয়াচ করতে পেরেছি, টু বি অনেস্ট। এর বেশি ওয়াচ করতে পারি নাই, কারণ বিশৃঙ্খলা, সেলফি, মারামারি, এই হটো, ক্যামেরা নামাও না, এইটা আমরা চাই না। আজকে আমরা একটা জিনিস চাই, যখন ভাবে আমরা তাফসীর শুরু করি, যখন থেকে নিয়ে শেষ পর্যন্ত, এখন যেমন চুপচাপ আছি, দোয়া পর্যন্ত আমরা চুপচাপ থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমরা কোরআন থেকে একটা সূরার আজকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার মুজিবনগরের ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? এখন না, সব রাখো। সূরাতুদ দুহা, এটা হচ্ছে কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? তাফসীরে ঢুকে গেছি, আওয়াজ কম চাই না, বলেন সবাই কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাহলে আবার শুরু করছি, উত্তর চাই সবার থেকে। এই সূরাটা কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট 11টা। বলেন সবাই কয়টা? আর রুকু সংখ্যা মোট কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি একটা সূরা। আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণরূপে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। জীবনে যতই আপদ আসুক আর যতই বিপদ আসুক, আমার সুখে দুঃখে আমার ভরসার জায়গা এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, মুজিবনগরের ভাইরা যারা এসেছেন, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? এরকম কেউ কি এখানে আছে? আমাদের প্রত্যেকের জীবনে গুনাহের একটা সংখ্যা, বলেন তো সবাই, আছে না নাই? আমরা যখন কোনো গুনাহ করি, জুলুম করি, অন্যায় করি, আমাদেরকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ামে এই সূরাটার মেইন মেসেজ হচ্ছে, রবের নিয়ামত থেকে তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তবে এই সূরার 11টা আয়াতকে আমরা 4টা ভাগে ভাগ করব। এই দিকে তাকান সবাই, হাত দেখেন, বলেন সবাই কয় ভাগ? আবার বলেন সবাই কয় ভাগ? প্রথম 2টা আয়াত হচ্ছে কসম, আল্লাহ কসম করেছেন। দ্বিতীয় 3টা আয়াতে আল্লাহ তাআলা, এই যে মাঝে মাঝে আমাদের মনে হয়
যে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, যত কষ্ট আপদ আর বিপদ আমার উপরে আসে, এই যে একটা চিন্তা, এই চিন্তা দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মহিলা প্যান্ডেলে বসার জায়গা হচ্ছে না, সবাইকে গুছিয়ে বসার জন্য বলেন। ভাই জায়গা তো এখানেও হচ্ছে না। আমার মায়েরা বোনেরা একে অপরকে জায়গা করে দেন, হিংসা করবেন না আজকে। মেহেরবানি করে বসার জায়গা দেন। বসার জায়গা ঠিক থাকলে ওয়াজ শুনে শান্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এই পেছনে কেউ ডান বাম করবেন না, চুপচাপ বসেন। আর ওখানে জায়গা নাই, আর কেউ বসবেন না, জায়গা নাই। যে যেখানে আছেন সেভাবে থাকবেন। মেহেরবানি করে আমাকে 30টা মিনিট সময় দেন, 30টা মিনিট আমাকে সময় দেন। আমার প্রিয় মায়েরা প্লিজ মেহেরবানি করে জায়গা ঠিকঠাক করে বসবেন। তৃতীয় 3 আয়াতে আল্লাহ তাআলা মাঝে মাঝে যে আমরা ব্যবসা করি, জব করি, আমার যে লস হয়, কষ্ট আসে, এই যে একটা চিন্তা, আমি মনে হয় জীবনে কখনো সফল হব না, আমার জীবনে হয়তো সুখ কখনোই আসবে না। এই সুখের সন্ধান দেওয়ার জন্য এই 3টা আয়াতে আমাদেরকে মোটিভেশন দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার। এই 4 নাম্বারে এসে 3টা আয়াতে আল্লাহ তাআলা 9, 10, 11 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু আমল শিখিয়েছেন যে আমল দুনিয়াতেই শেষ হবে না, বরং এটা সাদকায়ে জারিয়া হিসেবে কবর পর্যন্ত আপনার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসুন আমরা জেনে নেই এই সূরাটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। এই ডানে কিন্তু এখনো আওয়াজ আসছে। ভাইরা কোরআনটা আমি রাখলাম, সবার পায়ে আমার হাত, সবার পায়ে আমার হাত। এর চেয়ে বিনয়ী হতে পারবো না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে, কালকে এইটা আপলোড যাবে। আমি বুঝতেছি লোক সংখ্যা বেশি, জায়গা হচ্ছে না, বাট আপনারা কালকে এই ওয়াচ ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, একটা ভালো ওয়াজ হওয়া লাগবে। তো যদি এমনি এই হটো, এই বসো, এই জায়গা নাই, এটা করলে আমার ওয়াজ ভালো হবে না। আমি আসছি 10টা 30-এ, খুতবা 10টা 30-এ শুরু হয়েছে, এখন বাজে 11টা 10, পরিবেশ এখনো খারাপ, তা আমার ওয়াজ হবে কেমনে ভাই? কেমন কথা এটা? কিসের পরিবেশ এইটা? এই ছেলে, এই ছেলে, এই যে এটাকে এক বক্সিং দিবা একেবারে। চুপ করে বসো। ভালোবাসা বোঝে না, দেখছেন? চুপ করে বসো আমার প্রিয় ভাই। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাতে পায়ে ধরে ওয়াজ করছি ভাই, জীবনে হাতে পায়ে আমি ধরি না, এই পরিবেশের জন্য বাধ্য হচ্ছি। সূরাটা কখন নাজিল হয়েছে? আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হতেই থাকতো, অলওয়েজ ওহী নাজিল হতো। তো একবার আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কাফেররা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর রব তোরে ভালোবাসা, তাহলে তোর কাছে ওহী নাজিল হয় না কেন? মনে হয় তোর রব তোরে ভুলে গেছে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার নবী হতাশ হয়ে গেলেন, যাহা আমি কি ইসলাম প্রচারে কোনো ভুল করলাম? আমার কি কোনো ভুল হয়ে গেল? আল্লাহ কি আমারে ভালোবাসে না? আল্লাহ কি আর ওহী নাজিল করবে না? এই চিন্তা দূর করতে আল্লাহ তাআলা এই সূরা দুহাকে নাজিল করলেন। বলেন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা আয়াতের তাফসীরে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের কসম। আল্লাহ তাআলা বলছেন, নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি যদি ওহী আসতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে, ওহীর একটা চাপ আছে, নাজিল হতেই থাকলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহী নাজিল হতেই থাকলে আপনার কষ্ট হবে বেশি। আপনার কষ্টকে দূর করার জন্য, আপনাকে রেস্ট দেওয়ার জন্য আমি আল্লাহ ওহীকে বন্ধ করেছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। তাহলে বোঝা গেল নবীর হতাশা দূর করতে এই সূরা দুহা নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী
দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে, সবাই আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি প্রায় একটা কথা বলি যে খারাপ সময় আসলে সবচেয়ে আপন মানুষ দূরের হয়ে যায়, আর পকেটে টাকা থাকলে আই লাভ ইউ বলার মানুষের অভাব হয় না। যুবক ভাইরা, ঠিক কিনা? আমি আমার জীবনে খুব বাস্তব দেখেছি, বেশিরভাগ মেয়েরা, খুব খেয়াল করবেন, বিয়ে করে টাকা দেখে, এবং বিয়ের পরে যখন স্বামীর অভাব আসে মেয়েদের বেইমানি করতে 1 মিনিট সময় লাগে না। যুবক ভাইরা, তবে আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না প্রিয় বোনেরা, তবে অনেক মেয়ে আছে স্বামীর কাছে যেই পরিমাণ ডিমান্ড করে, এত চাহিদা, অনেক স্বামী চাহিদার জ্বালায় হার্ট অ্যাটাক করে মরে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে আজকালকার যুগে বিবাহিত মেয়েদের চাহিদাই যে বেশি তা কিন্তু নয়। আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনারা কেউ খারাপ নন। আমার বাসাতেও মা আছে, বোন আছে। উই রেসপেক্ট দ্য গার্লস ফ্রম আওয়ার হার্ট। আমরা দিল থেকে মেয়েদেরকে সম্মান করি। বাট কথায় আছে না, এক হুজুর খারাপ হইলে সব হুজুরের বদনাম হয়। কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই দেশে এতটা নিম্ন কোয়ালিটির, এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ বলছে, হে আমার বান্দা, তোমার খারাপ সময়ে সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট তোমার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমার তো তাফসীরের মাঝে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? আমি পারমিশন পাইনি, বলা যাবে? আমি ওয়াচ করছি আনুমানিক মোটামুটি 4 থেকে 5 বছর হবে। অন অ্যান অ্যাভারেজ ইট হ্যাজ বিন মেবি 4 ইয়ার্স, 4 বছর হবে। তা আমার ওয়াচ যখন আমি শুরু করেছিলাম প্রথমের দিকে, আমি এটা গত কয়েকদিন আগেও বলেছিলাম কোথাও যেন, তো আমার কাছে যত কল আসতো, কল আমি নিজেই রিসিভ করতাম। তো একদিন আসরের নামাজের পরে আমি বসে আছি বাসায়, একটা কল আসছে আমার মোবাইল ফোনে। তো আমি দেখলাম যে নাম্বারটা একদম আননোন নাম্বার, নাম্বারটা সেভ করা নাই, অচেনা কেউ কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম। পরে বললাম, আপনি কি বলছেন এবং কে বলছেন? তো বলছে যে আমি আসলে কিছু কথা বলতে চাই, আমি আপনার বোনের বয়সী নই, আমি আপনার মায়ের বয়সী, আমি একজন আন্টি হব আপনার। তো আমি বললাম যে দেখেন, আমি তো আসলে কথা বলি না প্রোগ্রাম ছাড়া, কি বলবেন একটু দ্রুত বললে ভালো হয়। তো এই যে কথা, কেমন আছেন, কি অবস্থা, এটা বলতে এরকম কথা বলছি, হঠাৎ করেই দেখছি মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে, মহিলাটা। আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, অচেনা কেউ কল দিয়ে কান্নাকাটি করতে ভয় লাগে। যুবক ভাইরা, তো কে এটা, কান্না করছে কেন? তো আম্মাকে বললাম, আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি ব্যাপারটা, কি কি হয়েছে আপনার? তো মহিলা বলছে, আসলে বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি এখন আইসিইউ তে ভর্তি আছি। তা আমি বললাম, আম্মা জান বলেন কি সমস্যা? তো উনি বললেন যে আমি এখন আইসিইউ রুমে আছি, আমাকে ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে যে আমি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবো না, আমার হায়াত শেষ হয়ে যাবে। তো বুঝলাম যে আম্মা জান খুব হতাশ, খুব কষ্টে আছে। আমি বললাম, আম্মা 2টা কথা মাথায় রাখবেন, 2টা কথা। এক, যখন অসুস্থ হবেন, খারাপ সময় যখন আসবে, মনে হবে যে বাপ আমার পর, মা আমার পর, বউ আমার পর, সন্তান আমার পর, বাট মাথায় রাখবেন যখন আপনার থেকে সবাই দূরে চলে যাবে, আপনার সঙ্গী হবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আমি আল্লাহর নাম জোরে শুনতে চাই, বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার কথা, আম্মা জান, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। মওতের মালিক তো ডাক্তার নয়, ডাক্তার তো জাস্ট একটা আইডিয়া দেয় যে আপনি হয়তো এই কয়দিন বাঁচবেন, তবে হায়াতের মালিক, মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দীর্ঘ প্রায় 3-4 মাস পরের কথা, আবার কল আসছে। আমি কল রিসিভ বেশি একটা করতাম না সেই সময়, কল রিসিভ করলাম।
বলছে বাবা তুমি তো কল ধরোই না, আমাকে চিনতে পেরেছো? আমি বললাম না, আপনি কে বলছেন? বলছে ওই যে তোমাকে কল দিয়ে দোয়া চেয়েছিলাম, আমি ক্যান্সারের পেশেন্ট, আমি আইসিইউতে আছি, 7 দিন আর বাঁচবো, মনে আছে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আম্মাজান মনে আছে। বলছে বাবা তুমি কথাগুলো সত্যিই বলেছো, আমি শুধু বেঁচেই নেই, আমার ক্যান্সারও নাই। আমি শুধু বেঁচে আছি তা না, আমার যে ক্যান্সার ছিল তাও দূর হয়ে গেছে। এখান থেকে শিক্ষা কি পেলেন? হাদিসে আসছে আল্লাহ বান্দার সঙ্গে ঠিক তেমন হবে বান্দার ধারণা যেমন হবে। আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে, আপনার রব আপনার জন্য তেমন, আপনার ধারণা আপনার রবের জন্য যেমন। যদি আপনি ভাবেন যে আমাকে আল্লাহ হয়তো বা উদ্ধার করবেই না, শেষ, আল্লাহ তেমনই হয়ে যাবে। আর যদি ভাবেন যে না না আল্লাহ আমার সাথে আছে, আমাকে একদিন না একদিন মুক্ত করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সবাই তোমার হাত ছাড়তে পারে, সবাই বেঈমানি করতে পারে, বাট আল্লাহ কখনো বেঈমানি করতে পারে? এবার আসুন 4 নম্বর আয়াতে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আচ্ছা আজকে কি বার? একটু পরে শুক্রবার হয়ে যাবে, তাই না যুবক ভাইরা? অলরেডি জুমার রাত চলছে। দেখেন এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছেন আজকের দিনটা খারাপ হতে পারে, আগামীর দিনটা উত্তম করে দিবে একজন, তিনি কে? আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? আপনাদের হয়তো বা অনেকের মনে নেই, বাট আমার মনে আছে। এই আয়াতের ব্যাখ্যা আমি উল্লেখ করছি। আজহারী সাহেব যখন 2019 সাল পুরো দেশ ব্যাপী সে যেখানেই যায় 5 লাখ 10 লাখ 20 লাখ মানুষ জমা হয়ে যায়। আমার মনে আছে তৎকালীন আওয়ামী শাসন চলছিল, তখনকার সময়ের ধর্মমন্ত্রী, নাম তার আমি বলতে চাই না, সে কবরে চলে গেছে, সে বলেছিল এটা হচ্ছে জামাতের প্রোডাক্ট। কথা আমাকে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? আমার এখনো মনে আছে তথাকথিত নামধারী কিছু সুন্নিরা, আবারও বলছি সুন্নিরাও আমাদের ভাই, তথাকথিত কিছু সুন্নিরা আজহারীর ছবি দিয়ে বিশাল লম্বা একটা ব্যানার বানিয়েছিল। আমার বলতে কষ্ট হচ্ছে, বুকটা ফাটছে, তাও আমি আয়াতের ব্যাখ্যার জন্য বলতে চাই। আমি দেখেছি মহিলারা জুতা খুলে আজহারীর ছবিতে জুতা দিয়ে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কোন নাউজুবিল্লাহ হইল? মুসলমানের বাচ্চারা বলেন সবাই নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন ওই যে সময়টা এত অপমান, এবং আমাদের মতোই কিছু হুজুররা মাইক সামনে নিয়ে বলেছিল, ফতোয়া দিয়েছিল আজহারী সাহেব কাফের হয়ে গেছে। মনে নাই? বলেন তো এখন আজহারীর সম্মান কমেছে না বেড়েছে? যখন আজহারী সাহেবকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হলো, এটার জন্য সেই আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজহারী মাথায় রেখো, তুমি এই দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে যেই স্বৈরাচাররা তোমাকে বিদায় করতে বাধ্য করেছে, এমন একটা দিন আসবে তারা লুঙ্গি তুলে পালাবে, আর তুমি বিজয়ের বেশে, রাজার বেশে বাংলাদেশে ব্যাক করবা। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এই দিন নয়, আগামীতে আরো দিন আছে না নাই? আচ্ছা আর একটা এক্সাম্পল দে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তাকে বলা হয়েছিল কি তিনি হচ্ছেন রাজাকার, আর উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এবার বলেন ওনার মৃত্যুর পরে কি প্রমাণ হয়েছে? উনি কি রাজাকার ছিলেন নাকি? না, এত আসতে বলেন কেন? উনি কি রাজাকার ছিলেন নাকি যুবক ভাইরা? এর দ্বারা প্রমাণ বাতিল পক্ষ ইসলামকে দমন করবার জন্য জুলুম করবে, হত্যা করবে, গুম
করবে, বাট আজকের দিন আসল দিন নয়। আগামীতে এমন একটা দিন আসবে পুরো আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজে গেল, ওয়াজ কি আর করা যাবে না? না না, এভাবে দুই একজন, এই গেঞ্জিওয়ালা, এই কানটুপিওয়ালা, বসো, ওখানেই বসো। নতুন নাকি রে? নতুন নাকি এটা? বসো। আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আমি ওয়াজ করতে বাধ্য নেই, বাট ভালোবাসার খাতিরে ওয়াজ করছি। এত লোক সামনে খুবই টাফ ভাইরা, এরকম করবেন না। সবাই একটা কাশি দেন দেখি। হয় না, আরেকবার। নারায়ে তাকবীর। একটা তাফসীর হচ্ছে আজকের দিন খারাপ হতে পারে, কালকের দিন উত্তম হবে। আরেকটা তাফসীর আসছে যে দুনিয়াতে অনেক কষ্ট হতে পারে, বাট আখিরাতের জীবনে আপনার সমস্ত কষ্টকে দূর করে দিবে একজন, তিনি কে? আচ্ছা, আখিরাতের জীবন উত্তম কেন? 2টা কারণ। এক, আচ্ছা আগে একটা প্রশ্ন উত্তর চাই। কিয়ামতের দিন জান্নাতে যেতে হলে, ঠান্ডা মাথায় বলছি, মেহেরবানি করে ডান বাম করবেন না। জান্নাতে যেতে চাইলে আমলনামা 100তে কত হওয়া লাগবে? 51। বলেন সবাই, 100তে কত? একজন বান্দার আমলনামা, এই হাত দেখেন সবাই, 2 হাত দেখেন, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে ওজন দাও তার আমলনামা, ওজন দেওয়া হবে। দেখবে যে 2টা এভাবে আছে, ডান আমলটা জাস্ট একটু ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে যেহেতু 1% ভারী হয়ে গেছে, আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। না, জোরে বলো সবাই সুবহানাল্লাহ। 1, ইনসাফ ভিত্তিক বিচার হবে। 2, কিয়ামতের দিন আপনার উপর রহম করা হবে একটা হিসাবে। আমি হাদিসটা বলছি, এটা আমি মাওলানা তারিক জামিলের থেকে শুনেছিলাম। তিনি টপ ফেমাস স্কলার, হি ইজ ফ্রম পাকিস্তান। উনি বললেন কিয়ামতের কঠিন দিনে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ডান আমল 50, বাম আমল 50, 2টা সমান সমান হয়ে যাবে। মেহেরপুরের ভাড়া বলেন তো, এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? হ্যাঁ, রাইট আনসার, রাইট আনসার। বলেন সবাই, কয়টা? সেই ছেলে বলবে আরে কোনো টেনশন নাই, একটা আমল, আমার বাপ তো এখানেই আছে, আমার বাপ আজকে আমাকে একটা আমল দিয়েই দিবে, নট আ বিগ ডিল। ছেলেটা বাবার কাছে যাবে, বলবে আব্বা একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। তারিক জামিল বললেন, বাপ বলবে তুম কौन हो, कहां से आए हो, कौन हो तुम? এটা হাসির কথা নয়, এটা চরম লেভেলের মারাত্মক কথা। আমার বাপ আমাকে চিনবে না কিয়ামতের দিনে, বলবে तुम कौन हो, कहां से आए हो, जाओ, मेरा कोई बीवी नहीं था तो लड़का मुझे कहां से आएगा, আমার তো বউ নাই, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। এই কথা শুনে যুবক আর মুরব্বির মাথায় টরক নড়ে উঠবে। আরে আমার বাপ একটা আমলের জন্য আমাকে চিনতে পারছে না, একটা আমলের জন্য। বলবে বাপ বাদ, আমার মাকে যাব, আমার মা আমাকে একটা আমল আজকে দিবেই দিবে। বলবে আম্মা আমি তোমার কলিজার টুকরা একমাত্র ছেলে, দাও আমাকে জাস্ট একটা আমল দাও। আম্মা বলবে কে আম্মা, কিসের আম্মা, কার মা? मैं किसी की मां नहीं हूं, यहां से निकल जाओ, বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না। হঠাৎ করে একজন যুবক এসে বলবে ভাই আপনার কি হয়েছে? এই মাঝখান লোকগুলো কই যায়? এই ভাইরা, এই ভাইরা, ওয়াজ শেষ না করে গেলে আপনি আসছেন কেন? আপনাকে তো ভাড়া করে আনা হয় নাই ভাই। আচ্ছা দেখি কয়টা বাজে, এখন বাজে 11:35। ওয়াজ শুরু হয়েছে 10:30-এ। আমি আর 10 মিনিটের বেশি কথা বলবো না। খুব কষ্ট পেলাম এই জন্য যে এত ক্রাউড, যার মতো ইচ্ছা উঠে ডান বাম করছে, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব নয়। ভদ্র মানুষের কথা একটা, যেহেতু আজকে মাহফিলে এসেই গেছি, দোয়া না করে মাহফিলে আমি উঠে যাবো না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এবার যদি কেউ উঠে যায় আমি সঙ্গে সঙ্গে দোয়া করবো, পুরস্কারও আমি দিব না। কমিটিকে বলা আছে ভাই 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, ওরা ফর্ম পূরণ করে নিয়ে আসছে, ওদের দোষ কোথায়? লোক হয়ে গেছে আউট অফ ক্যাপাসিটি, আমি কি করবো? যার মতো ইচ্ছা ডান হয় বাম হয় কথা বলে।
একবার বললাম যে মেহেরপুরে এসে ভাই 30 মিনিট ওয়াজ করতে পারে না লোকের গ্যাঞ্জামের কারণে, এতবার বললাম তাও বোঝা না। ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, বদনাম হবে না আপনাদের ভাইয়েরা? কেন এত লোক দিয়ে কি লাভ হবে যদি ওয়াজ আপনি না বোঝেন? এটা সুন্দর সুরাত তাফসীর করব, ঠান্ডা মাথায় কথা বলবো, কথা হবে সুন্দর, জীবন পরিবর্তন হবে। আজীব একটা পরিবেশ, 1 ঘন্টা 5 মিনিট সামলাচ্ছে, আর কত সামলাবো ভাই? সবাই তাকবীর দেন, নারে তাকবীর। ऐसे बोले भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए बताओ। बोलबे भाई आपनी के, अरे जानतो बाप चिनछे ना माँ चिनछे ना, आपनी के बेर हो। बोलबे अरे भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें हेल्प कर सकता हूँ, होते पारे आमी तुम्हार साहाज्य करते पारी। तो बोलबे भाई मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा, एक अमल होलेई आमी जन्नती। बोलबे ओ अच्छा अच्छा एक अमल लागबे, ओके मैं तुम्हें वादा करता हूं ओ एक अमल मैं तुम्हें दूंगा, ওই একটা আমল আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও তো এমনি মানে হা করে তাকায় থাকবে, আরে मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी मुझे एक अमल नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? भाई তুমি কে একটা আমল দিবা আমাকে? বলছে ভাই আপনি আমলটা নেবেন কিনা তাই কও। নেবেন? বোঝানো দেন নি একটা আমল নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবে আল্লাহ এই দেখো একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে তোকে একটা আমল কে দিল রে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে? বলবে আল্লাহ হাদা আখি, दिस इज माय ब्रदर, এটা আমার ভাই, जिसने मुझे आज एक अमल दिया है। अल्लाह बोलबे तेरा दिमाग तो ठीक है, बाप ने कोई अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तू একটা আমল কেন দিলি বান্দা? সে ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी जहन्नम में जाऊंगा। আমল আছেই মাত্র একটা, এ থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যে একটা আমল রেখে আর কি করব, দয়া করে মায়া করে আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুই কি আমার চাইতে অনেক বড় দয়ালু হতে চাস না? আনার রহমান আনার রহিম, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। আমি হলাম সবচেয়ে দয়াময়, সবচেয়ে মায়াময়। এই বান্দা তুই যে একটা আমল পেয়েছিস 51, তুই একা জান্নাতে যাবি না, বরং যে তোকে আজকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাই যে একটা আমল দিয়েছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। দুইটা কারণে আখিরাত উত্তম। এক, আখিরাতে ইনসাফ ভিত্তিক বিচার হবে। দুই, আখিরাতে প্রত্যেকটা বান্দার উপরে দয়া করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? মেহেরপুরের ভাইরা এখন থেকে আমি আয়াত পড়ব আর তরজমা করব। পরিস্থিতির শিকার আমি আসিফ হলাম আজকে। জাস্ট আয়াত পড়ব, তরজমা করব, ব্যাখ্যা দেওয়ার কোনো মুড আমার ভেতরে আর নাই। তরজমাগুলো কান খাড়া করেন সবাই, জাস্ট তরজমা বুঝে আসলে কাজে দিবে। তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাদের মাঝে ব্যবসা করে কে কে একটু হাত তোলেন তো, ব্যবসা করে, ব্যবসা করেন, হাত নামান, হাত নামান। আমি নিজেও আমার লাইফে বিজনেস করেছি, কিন্তু এখন করা হয় না, খুবই কম। প্রিয় ভাইরা, ব্যবসা করলে একটা লস হয় না? কথা বলতে হবে, ব্যবসা করলে লস হয় না? আচ্ছা মনে করেন যে আপনি আপনার লাইফে বিসিএস ক্যাডার হতে চান কিন্তু হইতে পারলেন, অথবা আপনি পুলিশের চাকরি চান পাইলেন না। আল্লাহ বলছে বান্দা জীবনে যা যা পাস নাই বিশ্বাস রাখ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইনডিড ইওর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল definitely make yourself happy। আল্লাহ বলছে বান্দা যা হারিয়েছে ভুলে যা, আমি আল্লাহর ওয়াদা তোকে আমি এমন কিছু দিব তুই কল্পনাই করতে পারবি না। সুবহানাল্লাহ বলে সবাই। আচ্ছা আরেকটা প্রশ্ন করেই ফেলি। আচ্ছা
নামাজের পরে মাঝে মাঝে আমরা হাত তুলে কি করি? উত্তর ঠিক আছে, পরিবেশ সুন্দর মনে হচ্ছে, বলেন সবাই কি করি? আচ্ছা, অনেকের প্রশ্ন, হুজুর আমি তো দোয়া করি বাট দোয়া তো কবুল হয় না। আমি বলবো ভাই, আপনার দোয়া কবুল 100, 200, 300 ভাগ শিওর আপনার দোয়া কবুল। বাট দোয়া কবুলের সিস্টেম হচ্ছে তিনটা। পরিবেশ সুন্দর তাই বলে ফেললাম। 1, 2, 3 বলেন সবাই কয়টা? ভাই কথা বললে কথা হবে, বলেন সবাই কয়টা? 1, আল্লাহ আমি গাড়ি চাই, আল্লাহ বলবে ঠিক আছে যা দিলাম, দোয়া করবেন কবুল, চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, হাদিস থেকে বলছি। আরেকটা হচ্ছে আপনি চাইবেন আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বলে বান্দা এখন না পরে দিব, কারণ তোর জন্য কখন কোনটা পারফেক্ট তুই জানিস না, কখন কোনটা পারফেক্ট হবে জানে একজন, তিনি কে? এখন দিবে না পরে দিবে। আরেকটা সিস্টেম, আল্লাহ বলছে বান্দা এখন দোয়া করলি এখনো দিব না, পরেও দিব না। যেই দিন কিয়ামতের দিন আমলের জন্য বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর একটা দোয়া দুনিয়াতে কবুল করি নাই বাকি ছিল, ওই দোয়াকে ওসিলা করে আমি তোকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানাই দিব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই শেষ। এবার আসুন তরজমায় যাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি কি ভুলে গেছেন যে আপনি ইয়াতীম ছিলেন? ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আপনি কি ভুলে গেছেন যে আপনি পথ ভুলে গিয়েছিলেন? সঠিক পথ কোথায় ভুলে গিয়েছিলেন? আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার বলেন তো, নবীজির বউ ছিল মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? বলেন সবাই নাম কি ছিল? নবীজি একজন গরিব মানুষ ছিলেন। খাদিজাকে বিয়ে করার মাধ্যমে আরব বিশ্বে আল্লাহ তাআলা নবীকে সবচেয়ে ধনী মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এবার তিনটা সাদকায়ে জারিয়ার আমল, এই তিনটা তরজমা করলেই ওয়াজ শেষ। 1, হাত দেখেন, 1 ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহা। ইয়াতীমকে তোমরা ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। And then as for the beggar, do not repel them. যে তোমার কাছে ভিক্ষা চায় ওকে খালি হাতে ফিরিয়ে দিও না, ধমক দিও না। 5 টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলি যে শেষ ভালো যার, ভাই কথা কোন, শেষ ভালো যার। সবাই 2 হাত তোলেন, সবাই আপনি হাত নামান, সবাই 2 হাত। আমি সবার থেকে একটা ওয়াদা চাই, বলেন সবাই হুজুর। না, এটা মেহেরপুরের সাউন্ড হয় নাই। বলেন সবাই হুজুর। আবার বলেন হুজুর। আমাদের ওয়াদা, আরো জোরে, আমাদের ওয়াদা, আজ আমরা দোয়া না করে কেউ উঠে, এই যে এভাবে বলবেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়া না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলেন? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবী, wherever you go describe the mercy of your Lord that he has given you in this worldly life. নবী হে, যেখানেই যাবেন আপনাকে আল্লাহ তাআলা যেই যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত মানুষের সামনে খুলে খুলে বয়ান করবেন। এর মানে কি? অনেকেই বলবেন ভাই তুমি কেমন আছো? বলবে আরে ভাই সব কষ্ট আমার জীবনে রে ভাই, আমার মতো খারাপ কেউ নাই রে ভাই। না, স্লোগান চেঞ্জ হবে। আমি বলবো ভাই কেমন আছেন? আপনারা সব ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আয়াতের মেসেজ, আমলটা বোঝাবার জন্য। কেমন আছেন? আরে ভাই লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ উইল ডাবলাইজ ইওর নিয়ামা। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামতকে ডবল করে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলো সবাই। ওকে, লাস্ট জিজ্ঞেস করছি মুজিবনগরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই?
তাহলে আজ থেকে সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। বাঘের বাচ্চার মতো পড়েন সবাই আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। টুপিটা দিয়ে শেষ করে ফেলবো। টুপিটা যে পেতে চাও একটু মনোযোগ দাও। কয়েকটা কথা বলছি, এটা মুখস্থ থাকলেই পুরস্কার তোমার। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম কি? মুখস্থ করেন। এটা হচ্ছে 93তম সূরা। বলেন কয় নাম্বার সূরা? এই সূরার আয়াত সংখ্যা মোট 11টা। বলেন সবাই কয়টা? মুখস্থ করো, কাজে দিবে। 11টা। বলেন সবাই কয়টা? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই সূরার মূল বিষয়বস্তুকে আমি এক বাক্যে বলছি। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ। হতাশ হয়ো না। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই সূরার মূল মেসেজ হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শেষ। আরেকটা কথা, এই সূরা শানে নুজুল কি, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, একদম শর্টকাটে বলছি। আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হতো একের পর এক, একের পর এক, একের পর এক। সাডেনলি ওহীটা বন্ধ হয়ে গেল। আবু লাহাবের স্ত্রী বলছে, এই মুহাম্মদ, তোর রব মনে হয় তোরে ভুলে গেছে, ওহী পাঠায় না কেন? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? তো নবীজি ভাবলেন যে ইস রে, ওহী আসে না কেন? 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, ওহী নাজিল হয় না কেন? আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার কি কোনো অন্যায় হয়ে গেল? এই যে নবীর একটা চিন্তা, এই চিন্তাকে দূর করতে সূরা দুহা নাজিল করেছে একজন। তিনি কে? আমি এখানেই শেষ করছি। জাস্ট 2টা আয়াত বলবো। এই 2টা আয়াতের ব্যাখ্যা শুনেই শেষ হবে। যে পারবে টুপি তার। প্রথম আয়াত, ওয়াদ-দুহা, সকালের শপথ। হ্যাঁ বলেন সবাই, কিসের শপথ? আর একটা হচ্ছে আলোর শপথ। বলেন সবাই, কিসের শপথ? আলোর দ্বারা উদ্দেশ্য কি? ওহীর আগমন। অর্থাৎ যদি ওহী অলওয়েজ আসতেই থাকে, আপনার একটা কষ্ট হয়ে যাবে। ওয়াল্লাইলি ইযা সাজা। এই বুঝবেন ভাইরা আমার, প্লিজ বুঝেন, না হলে বুঝবেন না। রাত কেন আসে? শান্তি দেওয়ার জন্য আসে। দিনের বেলা সারাদিন কষ্ট করলাম, জমিতে কাজ করলাম, দোকানে ছিলাম, ব্যবসায় ছিলাম, রাতে ঘুম দিবেন, দেখবেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন নবী, রাত শেষে দিন আসে কাজের জন্য। কাজের পরে যদি আপনি রাতের সময় ঘুমাইতে না পারেন, আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। ঠিক তেমন ভাবে ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে, ওহীর একটা ভার আছে। নাজিল হতেই থাকলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। অতএব ওহী যে বন্ধ করেছি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ অসন্তুষ্ট, বরং ওহী বন্ধ করেছি এই জন্য যাতে করে আপনি শান্তি পান, রেস্ট করেন। এর উদ্দেশ্য আমি আল্লাহ অসন্তুষ্ট নয়, বরং আমি আল্লাহ আপনাকে আগের মতোই ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে ওহীকে বন্ধ করেছেন নারাজ হওয়ার জন্য নয়, ওহীকে শান্তির জন্য বন্ধ করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই যে মোট 5টা কথা বললাম, আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আমি আবারও বলছি, আপনাকে সব বলতে হবে না। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যাও। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। কথা নাই। আচ্ছা ভাইরা অনেকে দাঁড়িয়েছেন। আমার সাদা চাদরওয়ালা ভাই, আপনি আসেন। সাদা চাদর, কিছুটা হুজুর ভাই মনে হচ্ছে। এই যারা দাঁড়িয়েছেন তারা বসেন। যদি সে না পারে, সুযোগ আপনাকে দেওয়া হবে, বসে পড়া। কেউ যদি উঠে যায় আমাকে ডিক্লেয়ার দিবেন, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। নিয়ম বলছি, ক্যামেরা রেকর্ড হচ্ছে ভাইরা। আবদার, শেষ ভালো যার সব ভালো তার। 2টা আবদার। 1, আমার প্রিয় ভাই যখনই কোনো একটা উত্তর ঠিকঠাক দিয়ে দিবে, আপনারা সবাই তাকে মোটিভেট করতে চিৎকার দিয়ে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা।
মারহাবার সাউন্ডটা এমন হবে, কালকে সকালে ফেসবুকে আপলোড যাবে, ইউটিউবে আপলোড যাবে। আপনাদের মারহাবার জোর এত জোরে হবে যেন প্রত্যেকটা মানুষ যেখান থেকেই শুনুক বলতে বাধ্য হয়, মেহেরপুরের সন্তান, মুজিবনগরের সন্তান কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলে? বলেন সবাই দিল থেকে মারহাবা। 2 নাম্বার কথা, আমার প্রিয় ভাইকে আমি 3বার চান্স দিব, 3বার বাদলে 3বার বলে দিব, এরপরে আরেকজনকে সুযোগ দিব যদি সে না পারে, 3বার বলে দেওয়া হবে। প্রিয় ভাই, খুব নির্ভয়ে আপনি উত্তর দিবেন, প্রত্যেকটা উত্তরে আপনি মারহাবা পাবেন সবার থেকে। বলেন তো প্রিয় ভাই, আজকে যেই আপনারা কেউ বলবেন না, সে উত্তর দিবেন। আপনি বলেন তো ভাই, আজকে যে সূরার তাফসীর পেশ করেছি সেই সূরার নামটা কি? সূরা দুহা। এটা কোরআনের কত নাম্বার সূরা সংখ্যা অনুযায়ী? সংখ্যা অনুযায়ী কোরআনের 93তম সূরা। अरे यार जोर से बोलो मारहाबा, और भी जोर से बोलो मारहाबा। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা মোট 11টি। রুকু সংখ্যা মোট কয়টা? একটা। মারহাবা বলেন। প্রিয় ভাই, আপনি বলেন তো এই সূরার মূল মেসেজটা আসলে কি, মূল টপিকটা কি? বলেছিলাম খুবই সহজ। এই সূরার মূল মেসেজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে মানুষ কেউ হতাশ হওয়া যাবে না। মারহাবা মারহাবা মারহাবা। ও একটু আটকানো খুবই স্বাভাবিক, বাট উত্তর যা দিয়েছে সঠিক। আল্লাহ বলছেন হতাশ হওয়া যাবে, এটাই মেইন মেসেজ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাই, এবার আপনি বলেন তো এই সূরাটা কোন প্রেক্ষাপটে কেন নাজিল হয়েছে? খুবই সহজ। এই সূরাটা যখন আবু লাহাবের স্ত্রী হ্যাঁ বলেছিল যে মোহাম্মদ মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলতেছে, যে মোহাম্মদ কোনো সত্য কথা বলতেছে না, এবং মোহাম্মদ কোনো সূরা নিয়ে আসতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হতাশ না হওয়ার জন্য, তাকে উৎসাহ দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন যে আপনি হতাশ হতে পারবেন না। মানে ওহি বন্ধ, নবীজি হতাশ। আল্লাহ বলেন নবী হতাশ হবেন না, আপনার হতাশা দূর করবে একজন, তিনি কে? ভাই, এটা আপনার শেষ প্রশ্ন, ঠিক আছে? এটা একটু বুঝে উত্তর দেওয়া লাগবে। আপনি না পারলেও পাস, কারণ আপনি এখনো আটকান নাই। এটা বোঝার বিষয় এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ্দুহা, বাই দ্য মর্নিং ব্রাইটনেস, সকালের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, এন্ড নাইট when it covers with darkness, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ দিনের কসম আর রাতের কসম দ্বারা নবীকে কি বুঝিয়েছেন? দিনের কসম এবং রাতের কসমের কথা বোঝানো হয়েছে এটা, যে আজকে সূর্য উঠেছে বা আজকে রাত হয়েছে, মানে আগামীকাল সূর্য যেমন হবে এটা সত্য, ঠিক যেমনি এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মুশরিকরা যেমন গালি দিয়েছে, আগামী দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন, এই ইসলাম প্রচার হবে, এটাই সত্য, এটা বোঝানো হয়েছে। এটাও ঠিক আছে, বলেন সবাই মারহাবা। তবে আরেকটা ব্যাখ্যা একটু ইঙ্গিত দিয়ে দিয়ে আপনি পারবেন। আমরা দিনের বেলা করি কাজ, রাতের বেলা করি শান্তি, এর দ্বারা একটা মেসেজ আছে, কি মনে আছে? আমি আবারও বলছি, ওহির কিন্তু একটা প্রেশার আছে, চাপ আছে। এটার দ্বারা আমি কি বুঝিয়েছিলাম বলেন তো দেখি? এই প্রেশারটা হচ্ছে যে আমরা যেটা বলি ফিতরাতে ওহী বা ফিতরাতে ওহী, যেটা বলি যে ওহী বিরতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে যে ওহীটা নাজিল হয়েছিল, ওহীর কারণে অনেক চাপে ছিলেন, ব্যথা পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি দেওয়ার জন্য, হ্যাঁ বলেন সবাই মারহাবা। এই মেসেজটাই আমি চাচ্ছিলাম, যে দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, তো ওহি যদি আসতেই থাকে, ওহির একটা চাপ আছে, আপনার বডি এই প্রেশার নিতে পারবে না নবী, তো আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি দেওয়ার জন্য ওহিকে সাময়িকভাবে বন্ধ করেছে একজন, তিনি কে? আমার প্রিয় ভাইয়ের জন্য বলেন সবাই দিল থেকে মারহাবা। তিনি আমাদের মাহফিলকে আরো সুন্দর করে দিয়েছে। তিনি প্রমাণ করেছে মেহেরপুরের সন্তান আমরা, সবাই ব্রিলিয়ান্ট সন্তান আমরা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আপনি টুপি পরে আছেন, টুপিটা খুললে আমি আপনাকে এই টুপিটা পরায় দিব। মাশাআল্লাহ। আসেন, আবার তাকবীর দিবেন না একটা সবাই মিলে? মাশাআল্লাহ, টুপিও পারফেক্ট, বলেন সবাই মারহাবা।
এখানে বসেন, এখানে বসেন। আমার প্রিয় আব্দুর রহমান ভাই, আমি অধম, অযোগ্য, কথা বলার যোগ্যতা আমার কাছে নাই, বাট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান ট্রাই, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট লেভেল। যতটুকু পারা যায় এই 1.5 ঘন্টা পরিবেশ সামলে যতটুকু পারা যায় কথা বলার চেষ্টা করেছি। বাকিটা মাফ চাই, যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ ভুলগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে পড়া আমিন। সবাই যারা বসে আছেন, রুমাল, সবাই লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর স্রোতে বসলে ভালো হয়। লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর স্রোতে বসলে ভালো হয়। মাশাআল্লাহ, সবাই ভদ্র, যা বলি তাই শুনে। আর যা দাঁড়িয়ে আছেন বসতে হবে না, দাঁড়িয়েই থাকেন, দাঁড়াই থাকেন, আপত্তি নাই। দোয়ার সময় no one is allowed to take selfie with me, সেলফি হবে না। দোয়া শেষ, বাম দিক দিয়ে নেমে যাব, গাড়িতে আমি উঠবো, হাত মিলাবো, ওই সময় আপনি হাত মিলাবেন, সেলফি তুলবেন, নট আ বিগ ডিল। বাট দোয়ার সময় কেউ সেলফি তুলবেন না, স্টপ ইট, এটা বন্ধ করেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা হাত মিলাবেন, যারা দেখা করবেন, দোয়ার পরে বামে আসবেন। আমি আবারও বলছি, দোয়ার পরে আসবেন। বিফোর দ্য সাপ্লিকেশন নো ওয়ান ইজ অ্যালাউড। দোয়ার আগে কেউ সামনেও যাবেন না, বামেও যাবেন না। দোয়ার সময় দিল থেকে দোয়া করবেন। না ভাই, প্রশ্ন উত্তর হবে না। পাশে গোরস্থান আছে, অনেকে কবরে শায়িত হয়ে গিয়েছে। আমরা সবার জন্য রাজাদের দোয়া করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন মুজিবনগরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরাও হাত তুলেছে আল্লাহ। আমি অধম, 10:30 থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ। আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পাশেই গোরস্থান রয়েছে আল্লাহ, এই গোরস্থানে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, অনেকের জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার তরিকুল ইসলাম ভাই সহ যারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে আল্লাহ, এত কষ্ট করে পরিশ্রম করে নিয়ে আসছে আল্লাহ, তাদের সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বাম পাশে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের খতিব সাহেব হাত তুলেছে আল্লাহ। আমরা খতিব সাহেবের জন্য দোয়া করি দিল থেকে আল্লাহ, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তুমি ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা কমিটির ভাইরা এত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলটা বাস্তবায়ন করেছে, এই বছর যেমন তারা মাহফিল করতে পেরেছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের অর্থকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারা যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ,
সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা, অসংখ্য মায়েরা বোনরা আসছে আল্লাহ, মাহফিলে জায়গা হয় নাই আল্লাহ। আমার কলিজার টুকরা মায়েরা বোনরা যারাই আসছে আল্লাহ, প্রত্যেকটা আম্মা জানকে, প্রত্যেকটা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আজ যেমন আমরা সবাই এই তাফসীর মাহফিলে কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ।